নমস্কার। বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয় মীনাক্ষী মুখার্জির গালিগালাজ টু কুণাল ঘোষ। মীনাক্ষী মুখার্জির গালিগালাজ টু কুণাল ঘোষ। ইদানিং সংবাদের হেডলাইন হচ্ছে মীনাক্ষী মুখার্জি নাকি কুণাল ঘোষকে গালিগালাজ করেছেন। বলা হচ্ছে ডাইরেক্টলি তার নাম ধরে গালিগালাজ করেননি, তবে আকারে ইঙ্গিতে তার অভিব্যক্তিতে কুণাল ঘোষকে বাপান্তর করেছেন। তবে কুণাল ঘোষের উত্তরে আরও প্রকাশ হয়ে গেছে, হ্যাঁ, কুণাল ঘোষকে বাপান্তর করা হয়েছে। এবার বাংলার মানুষ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন মীনাক্ষী মুখার্জির এই আচরণে। বেশি সংখ্যক বাঙালি বলছেন কুণাল ঘোষকে গালিগালাজ করা সঠিক কাজ হয়েছে, এটা কুণাল ঘোষের প্রাপ্য ছিল। অর্থাৎ মীনাক্ষী মুখার্জিকে সমর্থন করছেন। আবার কেউ কেউ বলছেন মীনাক্ষী মুখার্জি যে লেভেলের নেতৃত্ব, তার এত সুন্দর ইমেজ রয়েছে, তাতে কুণাল ঘোষকে বাপান্তর করে কিছু লাভ তো হবে না, কুণাল ঘোষের কিছুই হবে না, কিন্তু মীনাক্ষী মুখার্জির নিজের ইমেজে ঘাটতি হলো। সে যাই হোক, ভিন্ন জন ভিন্ন কথা বলবেই। থাম্বনেলে গালি গোলজ শব্দটি ব্যবহার করা হয়েছে গালি গালাজের পরিবর্তে। তার কারণ হলো মীনাক্ষী মুখার্জি যে আক্রমণ করেছেন, যেন কুণাল ঘোষের উপর গোলা পড়েছে, সেই জন্য শব্দটি গালিগালাজের পরিবর্তে গালিগোলাজ ব্যবহার করা হয়েছে। গালিগালাজ রাজনীতিতে নতুন কিছু নয়। নোংরা রাজনীতিতে নোংরা গালিগালাজ থাকবেই, তাই এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। গালিগালাজ দ্বারা ক্ষোভ, তিরস্কার, দুঃখ বেদনা, এমনকি আনন্দও প্রকাশ করা হয়। গালিগালাজ এবং হাততালি রাজনীতির অঙ্গ। তাছাড়া রাজনীতিতে কুকথা ছাড়া ইদানিং ফুটেজ মিলে না, এমন বিষয়ও রয়েছে। নৈতিক এবং সামাজিক মানদণ্ড অনুযায়ী গালিগালাজকে অশ্লীল বা অভদ্র বলা হয়। মানুষের আবেগ প্রকাশের উপর গালিগালাজ এক ধরনের সংস্কৃতি, তবে সামাজিক শালীনতার পরিপন্থী। যদিও গালিগালাজ হলো মন থেকে আসা মনের ভাষা এবং আবেগীয় স্বতঃস্ফূর্ত ভাষা। গালিগালাজের রাজনৈতিক ইতিহাস রয়েছে। অতীতে নিচু শ্রেণীর বা নিচু জাতির সাধারণ মানুষকে গালিগালাজ করত কারা? রাজা এবং সম্রাটরা। আর সেই সূত্র ধরে অধিকাংশ রাজনীতিবিদরা তারা গালিগালাজ শুরু করেছে। অধিকাংশ রাজনীতিবিদ, তারা কেউ ধোয়া তুলসী পাতা নয়। গালিগালাজের মাধ্যমে নেতা নেত্রীরা তাদের মানসিক বিকার এবং কু অভিব্যক্তি প্রকাশ করে এবং অন্যকে গালিগালাজ করে। অনেকে আবার গালিগালাজের মাধ্যমে দাম্ভিকতাও প্রকাশ করে, শক্তি প্রকাশ করে।
একসময় অশোক মিত্র বলেছিলেন, বামপন্থীরা ভদ্রলোক না, ছোট লোক হয়। বামপন্থীরা ভদ্রলোক না, ছোট লোক হয়। যাই হোক, তাদের গালিগালাজের ধরনটা একরকম ছিল, আর আধুনিককালে গালিগালাজ অন্য পথে চলে গেছে। 2011-তে বামপন্থী অনিল বসু তিনি মমতা ব্যানার্জিকে অনেক নোংরা কথায় গালিগালাজ করেছিলেন। বাংলার মানুষ তখন মমতা ব্যানার্জিকেই সমর্থন করেছিলেন। যাই হোক, এদিকে মমতা ব্যানার্জি আবার অমিত শাহকে নিয়ে তো অনেক কথা বলেন, মোটা ভাই বলেন, আরও কত কিছু বলেন। এগুলো গালিগালাজের পর্যায়ে পড়ে। যেমন মমতা ব্যানার্জি মোদিজিকে কোমরে দড়ি বাঁধার হুমকি দেওয়ার কথা বলেন, এগুলো গালিগালাজের অংশ। রাহুল গান্ধী মোদিজিকে চোর বলে, আবার রাহুল গান্ধীকে অনেকে পাপ্পু বলে, সবই গালিগালাজের অংশ। তবে কুণাল ঘোষকে মীনাক্ষী মুখার্জির গালিগালাজে অনেকেই খুশি হয়েছে, অনেকে। কুণাল ঘোষের নাকি এইসব গালিগালাজ প্রাপ্য, কারণ কুণাল ঘোষ তার যে কথার ধরন, এবং তিনিও অনেককে গালিগালাজ করেছেন। অনেকে তো আবার অতিমাত্রায় কুণাল ঘোষকে গালভোলা গোবিন্দ বলে, আরও অনেক কথাই বলে, কুণাল ঘোষ না ছিনাল ঘোষ, এই সমস্ত অনেক অনেক কথা বলে থাকে। সব কিন্তু একটা অপকালচার, বাংলার অপকালচার, তারই প্রকাশ। যাই হোক, যে যাই বলুক, তবে মীনাক্ষী মুখার্জিকে অনেকেই সমর্থন করেছেন, যেহেতু কুণাল ঘোষকে নাকি তিনি বাপান্তর করে ভালো কাজ করেছেন। আবার কেউ কেউ বলছেন যে না, মীনাক্ষী মুখার্জির এটা বলা ঠিক হয়নি, কারণ মীনাক্ষী মুখার্জি অনেকটা জায়গা করে নিয়েছেন সাধারণ বাঙালিদের মনে। ব্যক্তি মীনাক্ষী মুখার্জির কথা বলছি, আমি বামপন্থী আদর্শের কথা বলছি না। যাই হোক, মোদিজি একবার হাস্য রসিকতার সঙ্গে বলেছিলেন, আমি কখনো ক্লান্ত হই না, কারণ আমি প্রতিদিন 2-3 কিলোগ্রাম গালি খাই। আমি কখনো ক্লান্ত হই না, কারণ আমি প্রতিদিন 2-3 কিলোগ্রাম গালি খাই। এইসব গালিগালাজ আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়। যাই হোক, কহেজন বড় নয়, সহেজন বড়। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।